2025 সালের জন্য এই ধরনের একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন কিন্তু আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। জাস্ট আপনি আপনার ছবি এবং নামটা চেঞ্জ করবেন। সো কীভাবে এটা করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। আমি ভিডিও ডেসক্রিপশনে এই ফাইলটা দিয়ে রাখবো। সেই ফাইলটাকে আনলক করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটা আমি ভিডিওর মাঝখানে যে কোনো জায়গায় দিয়ে নিব। সেই ফাইলটা ডাউনলোড করার পর 4 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে আনলক করে নিতে হবে। সো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাকে এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর কী করবেন স্টেপ বাই স্টেপ সেটাকে দেখিয়ে দিচ্ছি। এই পিক্সেল ল্যাব সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এটাকে ওপেন করে দেবেন। ওপেন করার পর এইরকম ইন্টারফেস শো হবে। উপরের দিকে দেখবেন একদম উপরের দিকে 3টা ডট আছে। এই 3টা ডটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখেন ওপেন পিএলপি নামে একটা ফাইল আছে। এই ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু উপরের দিকে তাকাবেন। একটু উপরের দিকে তাকালে দেখবেন যে পিএলপি ডট পিএলপি নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যে ফাইলটা আপনাদেরকে দিয়ে দিছি সেটা ডাউনলোড করার পর যেখানে আপনার ডাউনলোড হবে সেখানে চলে যেতে হবে। যেমন ধরুন আমার এখানে ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম। চলে আসার পর দেখেন এই যে নতুন বছর নামে যে পিএলপি ফাইলটা আছে সেই পিএলপি ফাইলটা কিন্তু এই জায়গায় শো করছে। আমি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখাবে যে ওপেন অ্যান্ড অ্যাড 2 নম্বর যে অপশনটা সেখানে ক্লিক করে এটাকে অ্যাড করে নেব এবং এটা ব্যাক করে দেব। ব্যাক করার পর দেখেন আমার এই পিএলপি ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখেন একটা লেয়ার নামে একটা অপশন আছে উপরের দিকে একদম কোনায় লেয়ার। এই লেয়ারটাতে আপনি ক্লিক করে আপনার যত ছবি আছে যেখানে যেখানে পরিবর্তন করার প্রয়োজন পড়ে সেখানে সেখানে পরিবর্তন করতে পারবেন। আবার এই লেয়ারের উপরে ক্লিক করলে এই সাইড বারটা চলে যাবে। এটাতে ক্লিক করলে আসবে আর এটাতে ক্লিক করলে চলে যাবে। সো ধরেন আমি এই ছবিটা চেঞ্জ করব। ছবিটা চেঞ্জ করার জন্য আমি জাস্ট এই ছবিটাকে কি করব ডিলিট করে দেব। ডিলিট কিভাবে করব এই ছবিটার উপরে ক্লিক করে নিচের দিকে দেখেন এই তিন নাম্বার যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ডিলিট নামে একটা অপশন আছে। এখানে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। সো আমি ডিলিটে ক্লিক করে দিলাম। এখন এটাকে আবার কি করবেন এই পাশেই দেখেন একটা ইম্পোর্ট নামে একটা ফাইল আছে। সেই ইম্পোর্ট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ছবিটা আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া আছে সেই ছবিটাকে এখানে ওপেন করে দেবেন এবং ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখেন এই ছবিটা কিন্তু উপরে দেখা যাচ্ছে, নিচে যাচ্ছে না। সো আপনাকে যে কী কাজটা করতে হবে আবার লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এই লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখেন এই ছবির বাম পাশে এই 8টা ডট আছে। এই 8টা ডটে চাপ দিয়ে ধরে থাকবেন এবং সেটাকে নিচের দিকে নিয়ে আসবেন। এই যে ইটা আছে লেয়ারটা আছে সেটা নিচে নিয়ে আসবেন। তাহলে দেখেন এই ছবিটা কিন্তু নিচে চলে গেছে। এই ছবিটার কোনায় ধরে এটাকে ছোট বড় করে নিতে পারবেন এবং ছোট বড় করে নিলে আপনি অ্যাডজাস্ট মতো এই জায়গায় বসিয়ে দিবেন। এরপরে আপনাকে নাম চেঞ্জ করতে হবে। নাম জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করতে হবে। ওই লেখার উপর ডাবল ক্লিক করলে এই জায়গায় নামটা আপনি লিখে দিবেন। ওকেতে ক্লিক করবেন, নামটা হয়ে গেছে। আপনার যেটা পদবি আছে এই পদবির উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কিন্তু এটা লেখা যাবে। এরপরে আপনাকে সেভ করার জন্য যে কাজটা করতে হবে উপরের দিকে সব কিছু কমপ্লিট করা হয়ে গেলে উপরের দিকে দেখেন সেভ নামে একটা বাটন আছে। এই সেভ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে এই সেভ টু গ্যালারি এই প্রথম অপশনটাতে ক্লিক করলে আপনার গ্যালারিতে এটা কি হয়ে যাবে সেভ হয়ে যাবে। দেখেন রেন্ডারিং ইমেজ। সো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।